Dear students, welcome you once again to my online class. দেখো, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ কবিতা এই ক্লাসে পড়তে চলেছি। কলকাতা ইউনিভার্সিটির 6th সেমিস্টারের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি নাম্বার 18। দেখো, এই কবিতাটি সম্পর্কে আজ আমরা যা করব বলে প্রথমে আমরা এই কবিতাটির লাইন বাই লাইন অর্থ পড়ব এবং সেই সঙ্গে সঙ্গে এই কবিতাটির আক্ষরিক এবং আভ্যন্তরীণ অর্থ দুটোই ব্যাখ্যা করব এবং তারপর এই কবিতা থেকে যা প্রশ্ন তোমাদের হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই কবিতাটা কিন্তু আকারে ছোট হলেও খুবই অর্থবহ। জানো তোমরা, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানেই তো তাই। প্রত্যেকটি, বিশেষ করে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের তার কবিতাগুলি যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে তার প্রত্যেকটি কবিতা দ্ব্যর্থ, মানে দুটি অর্থযুক্ত, যার একটা বাহ্যিক অর্থ থাকে আর যার একটা আভ্যন্তরীণ অর্থ। এবং একই সঙ্গে এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় কিন্তু আধ্যাত্মিক প্রকৃতি। তো যাই হোক, আমরা আগে এই কবিতার উৎস সম্পর্কে বলে নিই। দেখো, অবশ্যই তো বুঝতে পারছো যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে এটা অন্তর্ভুক্ত এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 18 নম্বর কবিতা এটি, 18 সংখ্যক কবিতা এটি। তোমরা সকলেই জানো, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান এবং তিনি তার এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থে মূলত আধ্যাত্মিক বিষয় নিয়েই কাব্য রচনা করেছেন বা কবিতা রচনা করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই ঈশ্বরের সঙ্গে কথোপকথনমূলক। ঈশ্বরকে প্রশ্ন করেছেন, ঈশ্বরের কাছে উত্তর চেয়েছেন, কখনো অভিযোগ করেছেন, কখনো প্রার্থনা করেছেন। মূলত এই টাইপেরই কবিতা তিনি এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থে লিখেছেন। তো এই কবিতাটার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম ঘটেনি। এসো আমরা দেরি না করে কবিতার মধ্যে ঢুকে পড়ি। আর একটা কথা বলি, এই কবিতায় দেখবে মাঝে মাঝে কবি কিছু ল্যাটিন শব্দ ব্যবহার করেছেন। আমি একটা কথা বলি, যেমন মনে করো সোয়েস্ট, SHOWEST, এটা অ্যাকচুয়ালি ইংরেজিতে অর্থ করলে হবে SHOW, বা লিভেস্ট, LEAVEST এখানে বলা হয়েছে, এটা ইংরেজি অর্থ হবে লিভ, LEAVE। তার মানে কিছু ল্যাটিন শব্দ তিনি এখানে ব্যবহার করেছেন। তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থে অনেক জায়গাতে এই যেমন দাও, দি, এগুলো সবই কিন্তু ল্যাটিনে ব্যবহৃত হয়, সেগুলোকে তিনি এখানে কিন্তু ব্যবহার করেছেন। আমরা সেগুলো সব বলবো এক এক করে। তো এসো প্রথমে আমরা এই কবিতাটার আক্ষরিক অর্থ পড়ব এবং তারপর কিন্তু এর আভ্যন্তরীণ অর্থ বা অন্তর্নিহিত অর্থ পড়ব। তো কি বলছেন দেখো, ক্লাউডস হিপ আপন ক্লাউডস ইট ডার্কেন্স। ক্লাউডস মানে তো তোমরা জানো মেঘ, হিপ মানে স্তূপ, ডার্কেন্স মানে তো অন্ধকার হয়ে যাওয়া। তার মানে বলতে চাইলেন মেঘের পরে মেঘের স্তূপ, মেঘের পরে মেঘের স্তূপ জমেছে এবং সবটাই অন্ধকার হয়ে গেছে। অফ লাভ, হোয়াই ডস্ট থাউ লেট মি ওয়েট আউটসাইড অ্যাট দ্য ডোর অল অ্যালোন। কবি তখন ঈশ্বরের কাছে অভিযোগ করছেন। ঈশ্বরকে তিনি তার নিজের প্রেমিকা বলে ভাবেন, লাভার বলে ভাবেন, আর নিজেকে বিলাভেদ বলে ভাবেন। তো সেই কারণেই বলছেন যে ও আমার প্রেমিক, তুমি কেন আমাকে তোমার দরজার বাইরে বার করে রেখেছো এই দুর্যোগপূর্ণ অবস্থায়। অর্থাৎ গোটা প্যারাগ্রাফটার মানে হলো, গোটা স্তবকটার মানে হলো, মেঘের পরে মেঘ জমেছে, চতুর্দিক অন্ধকার হয়ে গিয়েছে। কবি তখন
ঈশ্বরের উদ্দেশ্যে বলছেন। ঈশ্বর তার হলেন ভালোবাসার জন। তার ভালোবাসার জনকে বলছেন যে তুমি কেন আমাকে এই অন্ধকারময় মুহূর্তে বা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দরজার বাইরে বার করে রেখেছ। পরের স্ট্যান্ডে কি বলছেন দেখো, ইন দ্য বিজি মোমেন্টস অফ নুন টাইড ওয়ার্ক আই অ্যাম উইথ দ্য ক্রাউড। হ্যাঁ, আমি আমার কর্মের সময় সমস্ত লোকেদের ভিড়ের সঙ্গে ছিলাম। বাট অন দিস ডার্ক লোনলি ডে, কিন্তু আজকে এখন এই 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 অন্ধকারময় একাকী জীবনে ইট ইজ অনলি ফর দি দ্যাট আই হোপ। এই অবস্থায় কেবলমাত্র আমি তোমাকেই আমার আপনজন বলে মনে করতে পারি, তোমারই আমি সাহায্য পেতে পারি। তাহলে প্রথমে বললেন মেঘের পরে মেঘ জমেছে, চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। ও আমার ভালোবাসার জন, তুমি আমাকে কেন এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তোমার দরজার বাইরে বের করে রেখেছ। তারপরে বলছেন যে দিনের বেলা অর্থাৎ আমার কর্মের সময় আমি সকলের সঙ্গে কাজে লিপ্ত ছিলাম, কিন্তু এখন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, আমি এখন একাকী। এখন তুমি ছাড়া আর কে আমার আছে? আমি আশা করি তুমি আমায় এখন এই পরিস্থিতিতে সাথ দেবে, তো আমার সঙ্গে থাকবে। ইফ দাও সোয়েস্ট মি নট থাই ফেস, ইফ দাও, ওই যে বললাম দাও মানে তুমি, যদি তুমি আমাকে তোমার মুখ না দেখাও, থাই ফেস মানে তোমার মুখ। হে ঈশ্বর, তুমি যদি তোমার মুখ আমাকে না দেখাও, অর্থাৎ তুমি যদি আমাকে এখন পথ না দেখাও, ইফ দি লিভেস্ট মি, যদি তুমি আমাকে পরিত্যাগ করো, যদি তুমি আমাকে পথ না দেখাও, যদি তুমি আমাকে পরিত্যাগ করো, হোললি অ্যাসাইড, একেবারে পাশে সরিয়ে দাও। আই নো নট হাউ, আমি জানি না আমি কিভাবে আই এম টু পাস দিস লং রেনি আওয়ার্স, এই এই যে এই যে বৃষ্টিপূর্ণ দিন, এই যে বৃষ্টিস্নাত দিনকে আমি কিভাবে একাকী পার করব তা জানি না। অর্থাৎ তুমি যদি এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমার পাশে না থাকো, আমাকে যদি দূরে সরিয়ে দাও, তাহলে আমি জানি না আমি কি করে এই বৃষ্টিস্নাত পরিবেশ থেকে নিজেকে রক্ষা করব। আই কিপ গেজিং অন দ্য ফার অ্যাওয়ে, আই কিপ গেজিং, আমি ওই দূর দূরান্তে তাকিয়ে আছি। গেজিং মানে তাকিয়ে থাকা। গ্লুম, সব কিছুই আমার কাছে এখন বিষাদময় লাগছে। অফ দ্য স্কাই, আমি দূর দূরান্তে ওই আকাশের প্রান্তে তাকিয়ে আছি, সব কিছুই আমার বিষাদময় লাগছে, দুঃখময় লাগছে। অ্যান্ড মাই হার্ট ওয়ান্ডার্স, এবং আমার হৃদয় ঘুরে বেড়াচ্ছে। ওয়ান্ডার্স মানে ঘুরে বেড়ানো। ওয়েলিং, কাঁদতে কাঁদতে, উইথ দ্য রেস্টলেস উইন্ড, অশান্ত বাতাসের সঙ্গে আমার হৃদয়ও তোমার জন্যে কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখো গোটাটার মানে কি, আক্ষরিক অর্থ বলছি আমরা, যে মেঘের পরে মেঘ জমেছে, চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। কবি তখন তার প্রেমিককে বলছেন, ঈশ্বরকে বলছেন যে হে ঈশ্বর, তুমি এই দুর্যোগপূর্ণ অবস্থায় কেন তুমি তো আমাকে তোমার দরজার বাইরে রেখেছ, ঘরে কেন ঢুকতে দাওনি। তারপর তিনি বলছেন যে ইন দ্য বিজি মোমেন্টস, অর্থাৎ আমি আমার কর্মের সময় সকলের সঙ্গে কাজ করেছি, ভিড়ের মধ্যে থেকেছি, কিন্তু এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে আজ আর এখন কেউ নেই, আমি একাকী। সেই কারণে আমি আশা করি এই পরিস্থিতিতে তুমি অন্তত আমার পাশে থাকবে, তুমি অন্তত আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। তারপরেই বলছেন ইফ দাউ সোয়েস্ট মি নট থাই ফেস, যদি তুমি আমাকে তোমার মুখ না দেখাও, অর্থাৎ তুমি যদি এই অবস্থায় আমাকে পথটা দেখাও। ইফ দাউ লিভেস্ট মি, যদি তুমি আমাকে পরিত্যাগ করো। হোললি অ্যাসাইড, সম্পূর্ণরূপে আমাকে সরিয়ে দাও। আই নো নট হাউ, আমি জানি না কিভাবে আই অ্যাম টু পাস দিস লং রেনি আওয়ার্স, এই বৃষ্টিস্নাত দীর্ঘ সময়কে আমি কিভাবে পার করবো তা আমি জানি না।
অর্থাৎ তুমি যদি আমার কাছে না থাকো, তুমি যদি আমায় সাথ না দাও, তাহলে এই দীর্ঘ বিস্তৃষ্ণাত পরিবেশকে, দুর্যোগপূর্ণ পরিবেশকে আমি কিভাবে কাটাবো তা জানি না। আই কিপ গেজিং অন দ্য ফার অ্যাওয়ে, অর্থাৎ আমি ওই দূর আকাশের দিকে তাকিয়ে আছি, সবই বিষাদাময় লাগছে এবং আমার হৃদয় কাঁদতে কাঁদতে ওই অশান্ত বাতাসের সঙ্গে তোমার জন্য ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে এর আক্ষরিক অর্থ। কথাটা বোঝার চেষ্টা করো। ওয়ার্ড নোটগুলো একটু বলে নিই। দেখো, হিপ মানে তো স্তূপ, তোমরা জানো। ক্লাউড মানে তো মেঘ। ডার্কেন্স মানে অন্ধকারাচ্ছন্ন হওয়া। আর অল অ্যালোন মানে একাকী, তোমরা তো জানো। বিজি মোমেন্টস মানে ব্যস্তময় মুহূর্ত। নুন টাইড মানে দুপুরের সময়। ক্রাউড মানে ভিড়। ডার্ক লোনলি মানে একাকী। ডার্ক মানে তো অন্ধকার, তোমরা জানো। হোপ মানে আশা করা। সোয়েস্ট মানে দেখানো, আমি বললাম সোয়েস্ট মানে শো। আর ঠাই মানে তোমার বা আপনার। ফেস মানে তো মুখ, তোমরা জানো। হোললি অ্যাসাইড মানে পুরোপুরি সরিয়ে দেওয়া। তারপরে পাস মানে অতিক্রম করা। রেনি আওয়ার্স মানে বৃষ্টিস্নাত সময়। গেজিং মানে তাকানো। ফার অ্যাওয়ে মানে দূরে। গ্লুম মানে হচ্ছে অবশ্যই বিষাদময়। ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। ওয়েলিং মানে ক্রন্দনরত বা কান্নার অবস্থায়। রেস্টলেস উইন্ড মানে রেস্টলেস মাইন্ড মানে হচ্ছে অবশ্যই অশান্ত মন। কথাটা বোঝার চেষ্টা করো। তার মানে এই যে তোমার কবিতা, এর আভ্যন্তরীণ অর্থটা শোনো। কবি এই যে আক্ষরিক অর্থ বললেন যে মেঘের পরে মেঘ জমেছে, চতুর্দিক অন্ধকার হয়ে গেছে, এবং তুমি যদি এই পরিবেশে আমাকে তোমার দরজার বাইরে বার করে রাখো, তাহলে এখন তোমাকে ছাড়া আমি কাকে আশা করতে পারি? দুপুরে সবার মধ্যে আমি কাজে ছিলাম, এখন আমি একা, কেউ আমার কাছে নেই। একমাত্র তুমিই আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করতে পারো। এখন তুমি যদি আমাকে পথ না দেখাও, তুমি আমার যদি সঙ্গে সাথ না দাও, তাহলে আমি এই বৃষ্টিস্নাত দিনকে আমি কি করে অতিক্রম করব? তারপরে বলছেন, আমি দূর আকাশের দিকে তাকিয়ে দেখছি শুধু বিষাদ আর বিষাদ, দুঃখ আর দুঃখ। আমার মন টুকরে কেঁদে বেড়াচ্ছে তোমার জন্যে। চতুর্দিকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আমার মন তোমাকে কেঁদে কেঁদে খুঁজে বেড়াচ্ছে। কারণ কি না, এই অবস্থা থেকে একবার তো তুমি আমাকে উদ্ধার করতে পারো। এটা হলো এর আক্ষরিক অর্থ। কিন্তু এর মানে আভ্যন্তরীণ দিক দিয়ে কিন্তু এর একটা গূঢ় অর্থ আছে। এর মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন শোনো। দেখো, আমাদের এই হিন্দু শাস্ত্রে মনে করা হয় যে আমরা যখন শেষ পর্যায়ে পৌঁছাই, আমাদের প্রত্যেকটা জীবের আত্মার মূল লক্ষ্য হয় পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া। আমাদের মধ্যে যে আত্মা আছে, সে পরমাত্মা বা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে চায়। এটাই কিন্তু প্রত্যেকটা জীবের ধর্ম। সে শেষে পরমাত্মার সঙ্গে মিলিত হতে চায়। তো কবি এই কবিতার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন, তিনি তার বার্ধক্যে উপনীত হয়েছেন। এখন বুঝতে পাচ্ছেন যে তিনি মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। এবং তার চতুর্দিক এখন শুধু অন্ধকারে আচ্ছন্ন। এখানে মৃত্যুর প্রতীক হিসেবে এই বার্ধক্যের প্রতীক হিসেবে ওই কালো মেঘের স্তূপকে বলেছেন। তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন, বুঝতে পাচ্ছেন তিনি মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন, এবং এখন তিনি অর্থাৎ তাঁর আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে চাইছেন। সেই জন্যই কবি অনুযোগ করেছেন যে এই বার্ধক্য দশায় তুমি আমাকে কেন তোমার দরজার বাইরে বের করে রেখেছ। পরেই তিনি অনুতাপ করে বলেছেন যে যখন আমার যৌবন ছিল, তখন আমি সমস্ত কাজের মধ্যে লিপ্ত থেকেছি, সবার মধ্যে ভিড়ে মিশে গেছি, কাজ করেছি, কিন্তু তোমাকে কোনোদিন আমি ডাকিনি, তোমাকে স্মরণ করিনি। হে ঈশ্বর, তোমাকে স্মরণ করিনি। কিন্তু আজ যখন এই শেষ প্রান্তে জীবনের এসে পৌঁছেছি, তখন বুঝতে পেরেছি
যে তুমি ছাড়া, তুমি হচ্ছে আমার অগতির গতি, তুমি যদি আমাকে এই অবস্থায় পথ না দেখাও তাহলে আমি কি করব। এখানে ওই রেনকে, তার ওই বৃষ্টিকে বলা হয়েছে তার চোখের অশ্রু। কথা বোঝার চেষ্টা করো। আর ওই যেমন মেঘকে তিনি বলেছেন কি বলতো, তার বার্ধক্যের যন্ত্রণা, ঠিক তেমনি ওই বৃষ্টিকে বলেছেন তার চোখের অশ্রু। অর্থাৎ তিনি বলছেন আমি কাঁদতে কাঁদতে আমার হৃদয় ঘুরে বেড়াচ্ছে শুধু তোমার আশ্রয় পাওয়ার জন্য। একমাত্র তুমিই আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারো। তাহলে মোদ্দা কথা কী হলো? অভ্যন্তরীণ অর্থ বলবে কবি এই কবিতাটির মধ্যে দিয়ে একটি চরম সত্যের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলতে চেয়েছেন যে তিনি হিন্দু ধর্মের যে মূল কথা সেটাকেই এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন, যে আমরা শেষমেশ আমাদের আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে চাই। এবং তিনি বোঝাতে চেয়েছেন যে এই যে ক্লাউডস, মানে এখানে তিনি ওই মেঘের স্তূপকে বলেছেন তার বার্ধক্য, যে তিনি বার্ধক্য যন্ত্রণায় অবতীর্ণ হয়েছেন, বার্ধক্য যন্ত্রণায় ভুগছেন, বুঝতে পারছেন তার মৃত্যু আসন্ন। এবং এই পরিস্থিতিতে এই বার্ধক্যে আজ আর তার পাশে কেউ নেই, তিনি একা। সুতরাং ঈশ্বর যদি এখন তার পাশে না থাকেন তাহলে তাকে কে উদ্ধার করবে? পরে আবার অনুতাপ করে বলেছেন যে যখন তার যৌবন ছিল তখন তিনি বারেকের জন্য ঈশ্বরের কথা ভাবেননি, এই কর্মের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন। পুত্র মিত্র রমণী সমাজে তিনি একাকার হয়ে গিয়েছেন, কিন্তু ঈশ্বরকে ডাকেননি। আজ যখন তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন তখন সবাই তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন তিনি বুঝতে পেরেছেন যে ঈশ্বর যদি তাকে পথ না দেখান বা ঈশ্বর যদি তাকে উদ্ধার না করেন তাহলে কিন্তু তার মুক্তি নেই। সেই কারণেই তিনি বলছেন যে তিনি দূর দূরান্তে তার পথ চেয়েই বসে আছেন, কিন্তু শুধুই বিষাদ আর বিষাদ। তার হৃদয় ডুকরে কাঁদছে ওই পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্যে বা ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার জন্যে। এই হচ্ছে এর আভ্যন্তরীণ অর্থ। দেখো, খুবই প্রতীকী ব্যাপার। এই যে ক্লাউডস বলা হয়েছে, ডার্কেন্স বলা হয়েছে, এগুলো বার্ধক্য দশাকে বলা হচ্ছে। কথাটা বোঝার চেষ্টা কর। যখন আমরা সবার মধ্যে থাকি যৌবনে, তখন আমরা ঈশ্বরকে ডাকি না, কিন্তু যখন আমরা বার্ধক্যে পৌঁছাই সবাই আমাদের কাছ থেকে সরে যায়, আমরা তখন একাকী হয়ে পড়ি। তখন আমাদের নিজের বলতে থাকেন শুধু ঈশ্বর। আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে চায়, তাই কবি সেটাকেই এখানে ফুটিয়ে তুলেছেন। তাহলে টোটালি আভ্যন্তরীণ অর্থটা হলো এই যে কবি বার্ধক্যে পৌঁছেছেন, বুঝতে পারছেন তিনি তার মৃত্যু সমাসন্ন, বার্ধক্য যন্ত্রণায় তিনি ভুগছেন। আজ তিনি একাকী, আজ আর তার পাশে কেউ নেই। সেই কারণে তিনি আশা করেছেন যে এই মুহূর্তে যে তাকে সাহায্য করার হাত বাড়িয়ে দিলেন কেউ ঈশ্বর। বলেছেন যে তুমি যদি আমায় এখন না উদ্ধার করো তাহলে আমাকে সাহায্য করবে কে? পরক্ষণেই অনুতাপ করে বলেছেন যে আমি যখন ওই যৌবনে ছিলাম তখন তোমার কথা বারেকের জন্য স্মরণ করিনি। তখন আমি আমার চারপাশের আত্মীয় পরিজনদের নিয়ে মত্ত থেকেছি, কিন্তু আজ যখন এই বার্ধক্যের যন্ত্রণা আমি ভুগছি, যখন আমার পাশ থেকে সবাই সরে গিয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে একমাত্র তুমিই আমার ভরসা। তুমি যদি এই অবস্থায় আমাকে পথ না দেখাও, তুমি যদি আমাকে না উদ্ধার করো, তাহলে আমার অবস্থা আরো করুণ হয়ে যাবে। এই কারণেই তিনি ওই দূর আকাশের দিকে তাকিয়ে আছেন। তার অশান্ত মন, তার অশান্ত হৃদয় ডুকরে ডুকরে কাঁদছে এবং ওই ঈশ্বরের সান্নিধ্য পেতে চাইছে। এটাই হলো এর আভ্যন্তরীণ অর্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা বলি এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে এই সেন্ট্রাল আইডিয়া বা কেন্দ্রীয় ভাববস্তু লিখতে দেয়। তার মানে তোমাকে আভ্যন্তরীণ অর্থটা লিখতে হবে। কথাটা বোঝার চেষ্টা করো। অনেক সময় সাবস্ট্যান্স অফ দ্য পোয়েম লিখতে দেয়, সারাংশও লিখতে দেয়। তো সেটা আমরা অন্য একটা ভিডিওয় আলোচনা করব।
তো আজকে আর এই ভিডিওকে বড় করছি না, পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে এরই প্রশ্ন নিয়ে, উত্তর নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ প্লিজ এই ক্লাস অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, তাদেরকেও এই ক্লাস ফলো করতে বলো। এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, যাতে আমি আরও এগিয়ে আসতে পারি এবং তোমাদের কাজে লাগতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে। হ্যাভ এ গুড ডে।